ক্রিকেট খেলার পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে। ভারতীয় ক্রিকেটার তথা রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তিনি নতুন দল কিনলেন। আর নতুন দল কিনতেই কেরালার মল্লমপুরমের অধিবাসীদের মধ্যে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়। তারা সঞ্জু স্যামসনকে নিয়ে আনন্দে আত্মহারা, কারণ সঞ্জু স্যামসন এই প্রথম তিনি কোনো একটি দল কিনলেন। ভারতীয় রাইট হ্যান্ড ব্যাটসম্যান তথা উইকেট রক্ষক সঞ্জু স্যামসন তিনি ভারতীয় দলে পুরোপুরি বা পাকাপাকিভাবে জায়গা করে নিতে পারেননি। তাকে আমরা আইপিএলের মঞ্চে অনেকবার অনেক জায়গায় সফল হতে দেখেছি, কিন্তু ভারতীয় ক্রিকেটে তাকে তেমনভাবে সফল হতে আমরা দেখিনি। তার ফলে তিনি মাঝে মাঝে ভারতীয় ক্রিকেটে বিভিন্ন ছোটোখাটো দেশেদের মধ্যে তাকে খেলার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সঞ্জু স্যামসন এবার তিনি নতুন দল কিনলেন। হ্যাঁ, ভারতীয় উইকেট রক্ষক তথা ভারতীয় রাইট হ্যান্ড ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, যিনি একটা সময় হতাশগ্রস্ত হয়ে ভেবেছিলেন যে ভারতীয় ক্রিকেটকে আমি বিদায় জানাবো, কারণ ভারতীয় ক্রিকেটে তার একাদশে তো দূরের কথা, ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পাকাপাকিভাবে তিনি কখনো জায়গা করে নিতে পারেনি। তার ফলে তিনি অনেকটাই হতাশগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি ভারতীয় ক্রিকেটকে বিদায় জানাবেন। আর সেখান থেকে বর্তমান সময়ে তিনি টি-20 বিশ্বকাপ অর্থাৎ 2024 বিদেশের মাটিতে যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেই টি-20 বিশ্বকাপে তিনি দলে জায়গা পেয়েছিল। দলে জায়গা পেলেও তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড খেলানোর মতন পজিশন পায়নি কিংবা তাকে খেলাননি। তার ফলে তিনি প্যাভিলিয়নে বসে বসে ভারতীয় প্লেয়ারদের খেলা দেখেছিলেন এবং সেখান থেকে অর্থাৎ বিদেশের মাটি থেকে আমরা অর্থাৎ ভারতীয়রাই টি-20 বিশ্বকাপের খেতাব অর্জন করেছিলাম। অবশ্য সেই দলে সঞ্জু স্যামসন তো ছিলই। তবে সঞ্জু স্যামসন যে দলটি কিনেছে সেটি ক্রিকেট দল নয় কিংবা আইপিএলের বড় প্ল্যাটফর্ম নয়। তিনি আইপিএলের কোনো বড় কিনেননি। তিনি কেরালার সুপার লিগের যে খেলা চলছে ফুটবলের, সেই ফুটবলের একটি টিম তিনি কিনেছেন। ক্রিকেট খেলার পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে। তিনি নতুন একটি দল কিনেছেন, তবে ক্রিকেট নয়, ফুটবল দল কিনেছেন তিনি। কেরল সুপার লিগে মাল্লমপুরম এফসির অন্যতম মালিক হয়েছেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু। সোমবার কোচির মাঠে ফোর্সা কোচিকে 2-1 গোলে হারিয়েছে মাল্লমপুরম। আর তারপরেই তারা ঘোষণা করেছে যে দলের নতুন মালিক হয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। আগে কেরল সুপার লিগের মাল্লমপুরমের মালিক ছিলেন আজমল বিসমি এবং আনোয়ার আমিন ও বেবি লিলাম্ব্রো। সেই তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। আর এতেই খুশির হাওয়া বইতে থাকে ফুটবলারদের মধ্যে, কারণ ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে প্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছেন এবং সেই সঙ্গে তিনি জায়গা করে নিয়েছেন। আর তিনি যখন মল্লমপুরমের দল কিনলেন তখন কেরলবাসী ফুটবলারদের মধ্যে তখন একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করেছেন, কারণ সঞ্জু স্যামসন একজন ভারতীয় ক্রিকেটার, তাই তারা ফুটবলের পাশাপাশি একজন ক্রিকেটারকে পাবে তারা কখনো কল্পনা করতে পারেনি। তাই সঞ্জু স্যামসনকে তারা দলে পেয়ে কিংবা তারা মালিক হিসেবে পেয়ে সঞ্জু স্যামসনকে তারা আনন্দে আপ্লুত। তবে এই প্রথম অর্থাৎ 2024 প্রথম কেরল সুপার লিগ শুরু হয়েছে। আর সেই সুপার লিগে প্রায় 6টি ক্লাব কর্তৃপক্ষ তারা অংশগ্রহণ করেছে। সেই 6টি টিমের মধ্যে আমাদের ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন, যিনি ইতিমধ্যে কেরল মল্লমপুরমের একটি দল তিনি কিনেছেন। আর এই দল কিনতেই কেরলবাসীদের মধ্যে একটা নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। তবে ভারতীয় ক্রিকেটার সঞ্জু এখনও পর্যন্ত তিনি দলীপ ট্রফিতে রয়েছেন, কারণ ভারতের যে দলীপ ট্রফি চলছে সেতে প্রথমেই গ্রুপ ডিতে তিনি চান্স পাননি, কিন্তু পরবর্তীকালে যখন ভারতীয় উইকেট রক্ষক তথা লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঈশান কিষান তিনি যখন চোট পেয়েছেন তখন ঈশান কিষানের জায়গায় সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হয়েছে। আর সঞ্জু স্যামসনকে নিয়ে আসার পরেও তিনি এখনও পর্যন্ত তিনি একটু ম্যাচ খেলেননি, কারণ তাকে একাদশে এখনও পুরোপুরিভাবে জায়গা দেওয়া হয়নি। তাই তিনি কেরালার এক অনুষ্ঠানে অর্থাৎ কেরল এফসির সুপার লিগে যে তিনি সেখানে পৌঁছেছিলেন, আর সেখানে পৌঁছেতেই কেরল এফসির মল্লমপুরমের তারা তাকে নতুন দলের মালিক হিসেবে ঘোষণা করেছে। তবে সঞ্জু স্যামসন দলীপ ট্রফিতে সুযোগ পেলেও বাংলাদেশের বিরুদ্ধে যে সিরিজটি রয়েছে, টেস্ট এবং টি-20 সিরিজগুলো হয়তো রয়েছে, সেই টি-20 সিরিজ কিংবা টেস্ট সিরিজে আমাদের ভারতীয় উইকেট রক্ষক তথা রাইট হ্যান্ড ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত তিনি বাংলাদেশের দলে সুযোগ করে নিতে পারেনি। তার ফলে কিছুটা হয়তো তিনি আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তবে সঞ্জু স্যামসন কেরলের মল্লমপুরমের দলের
মালিক হয়ে তিনি কিছুটা হলেও স্বস্তি পাবেন। কারণ আগামী যে আইপিএল মঞ্চ আছে, ভারতবর্ষের সবথেকে মেগা কন্টেস্ট আইপিএল, সেই আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করেন। আর সেখানে আমরা মনে করতে পারি তিনি যখন ফুটবলের নতুন দল কিনেছেন, সেখান থেকে কিছুটা হলেও তার মনকে সুস্থ সবল রাখতে পারবে এবং 2025 সালের আইপিএলের মঞ্চে তিনি বড় রানের স্কোর দেবে বলে আমার ধারণা।